ওয়েলকাম ব্যাক টু মাই ভেজিটেবল গার্ডেন। তো আপনাদের এই যে এখন একটু দেখাবো আরেকটা ভিডিওতে আমরা চলে এসেছি। এই যে পুঁই শাক দেখুন, এই পুঁই শাক আমরা কতবার কেটে খেলাম এখান থেকে, কোনো ঠিক নেই। তারপরে হয়েই যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে। এই যে দেখুন এখনও আবার কাটা হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর এই যে ডগা পুঁই শাকের। এর আগে যখন কেটেছি খুব মোটা মোটা ছিল এক একটা, এখন আবার একটু সরু হয়েছে কিন্তু তবু হাবি টেস্ট। এরপরে আরও দেখুন মোটা মোটা অনেক বেরোচ্ছে। এই যে তার সঙ্গে আমরা বেগুন গাছও দিয়েছি। পুঁই শাকটা আর কিছুদিন রাখবো, তারপরে আবার পুঁই শাকটাকে তুলে ফেলে দেবো। এরবার বেগুন গাছগুলো দেখুন, এই যে বেগুনে ফুল ফুটে গেছে। পুঁই শাক আর বেশি দিন রাখা যাবে না, এইবার পুঁই শাকগুলো তুলে ফেলে দিতে হবে। এই যে বেগুন গাছ, এই যে বেগুন ধরতে শুরু করেছে দেখুন, এই যে বেগুন, এই যে এই ফুল ফুটেছে। প্রত্যেকটা গাছ আপনাদের দেখাচ্ছি কত সুন্দর গাছ হয়েছে। এই যে পুঁই শাক আমরা প্রায় একদিন অন্তর দুদিন অন্তর অন্তরই আমরা কাটছি, তারপরেও অনেক হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর মোটা মোটা একটা পুঁই শাকের ডাঁটা বেরিয়েছে। এই যে বেগুন গাছ, এর পাশেই দেখুন আবার এই যে ছোট ছোট আছে বেগুন গাছ। লঙ্কা গাছটা বেশি ভালো হয়নি, তবু লঙ্কা অল্প অল্প লঙ্কা হচ্ছে। এই যে লঙ্কা, এই যে লঙ্কা ধরেছে। লঙ্কা গাছটা বেশি ভালো হবে না, এখানে মাটিটা একটু উর্বর বেশি, সেই কারণে লঙ্কা গাছটা একটু ভালো হয়নি। লঙ্কা গাছের বীজটাও বেশি উন্নত মানের বীজ ছিল না। তো আপনারা যখন লাগাবেন একটু লঙ্কা লাগালে, কলকাতায় আশেপাশে যারা করছেন তারা একটু উন্নত মানের বীজ লাগাবেন, তাহলে কি হবে, লঙ্কা গাছে লঙ্কা ভালো ফলবে। এই যে দেখুন আমাদের ডাঁটা, এই যে ডাঁটা শাকটা দেখুন, ডাঁটা শাকটা কত মোটা হয়েছে। একটা ডাঁটা শাক, একটা কেন এখানে 3-4খানা আছে। এটা আমরা ভেবেছি এটার বীজ রাখবো। এই যে ডাঁটাটা দেখুন কত সুন্দর ডাঁটা। এরকম ডাঁটা আপনারা বাজারেও কিনতে পাবেন না। নিজেরা যখন চাষ করার পরে এরকম সবজি হয়, তখন নিজের একটা যে আনন্দ, সেটা আপনারা চাষ করলে নিজে বুঝতে পারবেন। ওকে গাইস, তারপর আজকে এখানেই শেষ করছি, এরপরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে একটু বেশি বেশি করে ফলো, সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওকে টাটা, বাই বাই, ভালো থাকবেন।